আমি প্রশাসনকে দাবি জানাচ্ছি আমার এই ছেলের হত্যাকাণ্ডের বিচার তাড়াতাড়ি করার জন্য। চট্টগ্রামের হাটহাজারী ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সন্দ্বীপ কলোনিতে ছাত্রদলের আরিফ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১ নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার ১৭ জুন বিকালে ১ নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতেবাদ ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফতেবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। ১ নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নুন নবীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। ১ নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার ও আরিফের পিতা আব্দুল ফয়েজ দাবি জানাচ্ছি আমার এই ছেলের হত্যাকাণ্ডের বিচার তাড়াতাড়ি করার জন্য। আগামী যেগুলা বাকি আছে তাদের জন্য দ্রুতভাবে গ্রেপ্তার করার জন্য আমি দাবি জানাচ্ছি। এখন যে মামলা দিয়েছে তাদের এই মামলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলকে মামলা প্রত্যাহার করার জন্য। এখানে আরিফকে যারা হত্যা করেছে তাদেরকে অ্যারেস্ট না করে, মূল আসামিগুলোকে অ্যারেস্ট না করে, দুজন আসামিকে অ্যারেস্ট করেছিল সহযোগী, কিন্তু মূল দুজন আসামিকে ওনারা অ্যারেস্টের আওতায় না এনে হাটহাজারী প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবক দলের ছাত্র দলের সহযোগিতাদেরকে তারা প্রতিনিয়ত হয়রানি করছে। তারা একটি নাটকীয় ঘটনা সাজিয়ে এই হত্যাকে দামাচাপা দেওয়ার জন্য, হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য এখানে হাটহাজারী প্রশাসনের সহ উচ্চতর কর্মকর্তা সহ যারা এখানে আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ঘটনাগুলো তদন্ত করবেন। তদন্ত করে আমাদের যে নিরীহ ভাইদেরকে আপনারা মামলা দিয়েছেন, এখানে আপনাদের ঘটনার দিন, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের ছাত্রদলের সবাই কিন্তু আপনাদের সাথে উপস্থিত ছিল। তাহলে কিভাবে আমাদের ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ওই খুনি আসামি সুমনের বাড়িতে হামলা করে? এটা কিভাবে করে? আপনারা নিজেরাই আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছেন। এখানে একটা ষড়যন্ত্র দুর্বিসন্ধি দেখতে দেখা যাচ্ছে। আমাদের ভাইদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে এবং অ্যারেস্ট করে মূল আসামিদেরকে বাঁচানোর জন্য একটা পায়তারা করতেছে। আমি হাটহাজারী প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর মূল আসামিদেরকে গ্রেপ্তার করে আমাদের যারা নিরীহ স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দের নামে মামলা দিয়েছেন অনতিবিলম্বে সেগুলো প্রত্যাহার করে নেবেন। এবং এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হাসিনা লেলিয়া আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, জামাতের সময় একটা জামাত, আবার বিএনপি আসলে বিএনপি নামদারি যারা আপনার অনেকে এখানে আছেন বিএনপির নাম বিক্রি করে, অনেকে বলে এখন যুব দল করি, ছাত্র দল করি, স্বেচ্ছাসেবক দল করি। আমি ১ নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়ে বলতেছি, আমার এবং আমার সদস্য সচিব সাদাত হোসেন আফনানের সিগনেচার ছাড়া যদি স্বেচ্ছাসেবক দল দাবি করে, আমরা এটার কঠিনভাবে প্রতিহত করব। এটার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করব। আমার পরিচিতের কথা হচ্ছে, আমার ভাই আরিফের হত্যাকারী, আমরা আরিফের হত্যাকারীর বিরুদ্ধে আমরা মামলা করেছি হাটহাজারী থানার মধ্যে, অলরেডি মামলা হয়েছে। এই মামলার আসামিদেরকে অ্যারেস্ট করবে দূরের কথা, বরং আমাদের স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কিছু নেতাকর্মীকে আপনার রাতের অন্ধকারে ওদের বাসায় গিয়ে হামলা করতেছে। এবং গতকালকে আমাদের এক নিরীহ এক স্বেচ্ছাসেবক দলের সদস্যকে হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে অ্যারেস্ট করেছেন। ও কোনো যে ঘটনা ঘটেছে তার সাথে তো ছিল না, সম্পৃক্ত ছিল না। ও একজন দিনমজুর মানুষ, ওকে কেন বিনা অপরাধে কেন অ্যারেস্ট করেছে তার জবাব আমরা হাটহাজারী থানার নিকট বরাবর জানাচ্ছি। আমাদেরকে এটার আপনারা যথাযথ জবাবদিহি করবেন। এবং এই মামলায় যারা আমার আরিফ ভাইকে হত্যা করেছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে সঠিক তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।